আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান মালিকের দরবারে যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আজকের এই মুবারকপূর্ণ মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান মুনিবের দরবারে কালিমাতুল শুকর আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম মানবতার কান্ডারি বিশ্ব নবী আকায়ে নামদার তাজদার মদিনা দোলালে আমিনা শাহে মদিনা সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনার শুরুতে আপনাদেরকে অনুরোধ করব, যেহেতু এখানে এমন একটি পরিবেশে আলোচনা, শিক্ষক ছাত্রদেরকে না দেখে যেমন ক্লাস নিতে পারেন না, একজন আলোচক তার শ্রোতাদেরকে না দেখে আলোচনা করতে পারেন না। যেহেতু মসজিদের মধ্যে প্রোগ্রাম, বারান্দায় পার্টিশন দেওয়া, অনেককে দেখা যায় না, বাহিরে যারা বসে আছেন, আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, যাদের পক্ষে সম্ভব মসজিদের মধ্যে বসার এখনো পর্যাপ্ত জায়গা রয়েছে, আপনারা যদি একটু কিছু লোক আসেন এবং বসেন, তাহলে আমার আলোচনা করা সহজ হবে, আমার জন্য ভালো হবে, আপনাদের জন্য উপকার হবে। এই জন্য আমি আহ্বান করছি, যারা পারবে একটু সামনে চলে আসুন। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আমার দিকে তাকান, তারা আসবে, আসতে দেন। আজকে এসেছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন শুনতে। এই আজকের এই আলোচনা, আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মাহফিল, এটা কোন দলীয় বক্তব্য না জাতিগত সমষ্টিগত বক্তব্য। আমাদের রাসূল কয়জন? আমাদের কোরআন কয়টা? সবাই বলেন। আমাদের কোরআন, রাসূল, ইসলাম। আজকে যে কথা হবে, কার জীবন থেকে? আমার বাবার, আমার দাদার, আমার দলের না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, রাসূল কি শুধুমাত্র জামাত ইসলামীর নেতা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ব জাহানের নেতা বানিয়ে আমি আল্লাহ প্রেরণ করেছি। আমার ভাইরা, তার মানে হলো আমার নবী আওয়ামী লীগের কোন নেতা, বিএনপির নেতা, জামাতের কোন নেতা, হিন্দুদের নবী, বৌদ্ধদের নবী, খ্রিস্টানদের নবী, নবী কোন দলের নবী না। মানুষ যারা, মানুষের নবী হলেন মুহাম্মদুর, সবাই বলেন মুহাম্মদুর। সম্মানিত আমার ভাইরা, নবীর জীবন থেকে কথা বলতে গেলে কোরআন লাগবে। একটু আগে রাহাত ভাই তিনি তার আলোচনার মধ্যে বলেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে প্রশ্ন করা হয়, উম্মুল মুমিনিন, আপনি নবীর জীবন আমাদেরকে একটু শোনান, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন শোনান। এমন সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, কানা খুলুকুল কোরআন, তোমরা কি কোরআন পড়ো না?
কোরআন হলো আমার নবীর চরিত্র। আমার নবী তার চরিত্রটা হলো পুরো কোরআন। এই কোরআনে কারিমের মধ্যে যা আছে আমার নবীর জীবনের মধ্যে তা আছে। কথা বলেন ঠিক কিনা? এ কোরআন কথা বলতে পারে না, এ কোরআন হাঁটতে পারে না, এ কোরআন চলতে পারে না, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন জীবন্ত কোরআন। যে কোরআন হাঁটতে পারত, চলতে পারত, কথা বলতে পারত। আমার ভাইরা, তাহলে বিশ্ব নবীর জীবন জানার জন্য আল্লাহর কোরআন জানা দরকার আছে। নবীর জীবনের সাথে কোরআনকে এমন ভাবে জড়িয়ে দেওয়া হয়েছে, কারণ বিশ্ব নবীর কাছে যতদিন পর্যন্ত কোরআন আসে নাই, ততদিন পর্যন্ত আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সমাজের সাথে পার্থক্য তৈরি হয় নাই। যতদিন পর্যন্ত কোরআন আসে নাই, ততদিন পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সমাজের মানুষের মধ্যে ভেদাভেদ, পার্থক্য এটা তৈরি হয় নাই। কারণ কোরআন হলো হক, জাল হক ওয়া জাহাকাল বাতিল। যখন হক আসবে, বাতিল কি হবে? কথা বলেন। আলো জ্বললে অন্ধকার কি হয়? সবাই বলে দূর হয়ে যায়। কোরআন হলো আলো। এ কোরআন আসার পর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অত্যাচার, নির্যাতন, জুলুম, নিপীড়ন যা হয়েছে কোরআন আসার আগে না পরে? কোরআন যতদিন পর্যন্ত ছিল না, আল্লাহর নবীকে ওরা আদর করেছে, সম্মান করেছে, মর্যাদা দিয়েছে। কোরআন যখন নাযিল হয়েছে, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন বিরোধিতা করেছে। আজ আমরা যখন আল্লাহর কোরআন থেকে কথা বলি, আল্লাহর কোরআন থেকে কথা বলার পরেই বাধা আছে। আল্লাহর কোরআন থেকে কথা না বলে বাপ দাদার কিচ্ছা কাহিনী বললে কোনো বাধা নাই। আমার ভাই, আজকে আমরা এখানে যে উপস্থিত হয়েছি, সবার কানে কোরআনের আজকের এই সিরাত মাহফিলের আওয়াজ পৌঁছেছে, কিন্তু আসতে পারে নাই। তার কারণ হলো ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রান লাআসমাহুম ওয়ালাউ আসমাহুম লাতাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রা, আমি আল্লাহ যদি জানতাম ওরা আমার কোরআন শুনলে, আমার নবীর সিরাত শুনলে ওদের লাভ হবে, আমি আল্লাহ ওদেরকে ধরে সিরাতের ময়দানে, কোরআনের ময়দানে আমি বসাতাম। আমি আল্লাহ জানি ওদের শুনে লাভ হবে না, তাই ওদেরকে কোরআন শোনা থেকে দূরে সরাই রেখেছি। কথাটা আর ওদের বলেন। তার মানে সবাই আজকের ময়দানে আমরা যারা এসেছি, আমাদের কারো ইচ্ছায় আসতে পারি নাই, আমরা এসেছি কার ইচ্ছায়? আরো বলে বলেন। তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেছেন, চুজ করেছেন, বাছাই করেছেন। আল্লাহর বাছাইকৃত দলের মধ্যে থাকবে যারা, আল্লাহর জান্নাতে যাবে তারা। চিৎকার দিয়ে বলেন মারহাবা। সম্মানিত আমার ভাইরা, ভালো করে মনোযোগ দেন। এই কোরআন যখন নাযিল হলো, আল্লাহর নবী কোরআন দিয়ে দাওয়াত দেওয়া শুরু করলেন। মক্কায় আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে বিরোধিতা করা শুরু করলো। কথা বলেন। কোরআন নাযিল হওয়ার পর দাওয়াতে যখন বাধা আসতে লাগলো, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু রাস্তা খুলে দেন, একটু আসতে দেন, আসতে দেন। ডান পাশে যান, বাম পাশে যান, ভিতরে আসেন।
আপনাদের ধৈর্য থাকলে আজকে নতুন নতুন কথা বলবো ইনশাআল্লাহ। গত 27 তারিখ 6 গম্বুজ মসজিদের সিরাত মাহফিলে দীর্ঘ সময় কথা বলেছিলাম। আজকে আপনাদের মাঝে এসেছি। আপনাদের এখানে আমি একেবারে অপরিচিত, এই এলাকাতে কখনোই মাহফিলে আসা হয় নাই, আজকে নতুন। সম্মানিত আমার ভাইয়েরা, তবে একটু ধৈর্য থাকা লাগবে আর কথাগুলো বোঝার চেষ্টা করতে হবে। আল্লাহ তাওফীক দান করুন। বলছিলাম, কোরআন নাযিল হওয়া শুরু হলে আবু জেহেলের প্রথম বাধা, রাসূলকে বাধা দিল, কোরআন বলা যাবে না, কোরআন প্রচার করা যাবে না, কারণ এই কোরআন যদি প্রচারিত হয় সমাজ হবে কোরআনের সমাজ। আওয়াজ করে বলুন তারা ঠিক কিনা? কোরআন হবে, সমাজ হবে কোরআনের সমাজ। আর এই সমাজের নেতা যারা হবে তারা হবে আল্লাহওয়ালা। এই সমাজের নেতা হবে তারা যারা মুত্তাকি, চোর বাটপার টাউটা ওরা কখনো সমাজের নেতা হতে পারবে না, কারণ ওদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। আবু জেহেল বাধা দিল। একটি পর্যায়ে আবু জেহেল তার জাতীয় সংসদ, সেই সংসদের নাম ছিল দারুন নাদওয়া। জোরে বলেন কি? এই দারুন নাদওয়ার বৈঠকে বসে আবু জেহেল একটা আইন রচনা করলো, লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। তোমরা কোরআন শোনো না, তোমরা কোরআন শোনো না, আর কোরআন যেখানে আলোচনা হবে ওইখানে হট্টগোল করো, গ্যাঞ্জাম তৈরি করো, বাধা দাও। আমার ভাইয়েরা, গত 15.5 বছর আমরা দেখেছি আল্লাহর কোরআন থেকে হক কথা বললেই বাধা এসেছে। তারপরে বোঝা যায় গত 15.5 বছর যারা শাসন করেছিল ওরা আবু জেহেলের পিছনে। সম্মানিত আমার ভাইয়েরা, আবু জেহেলের পিতাত্তরের ইসলাম আমরা বাংলাদেশে আবির্ভাব দেখতে চাই না। সম্মানিত আমার ভাইয়েরা, বাধা দিল, বাধা আসলো। আল্লাহর নবী আইন রচনা হওয়ার পরে নিজের গৃহে রাতের বেলায় সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ বলেন। সব কাফেররা চিন্তিত হয়ে পড়ল, আজকে তো কোরআন শোনা যাবে না, কারণ যারাই কোরআনের বিরোধিতা করত মক্কায়, ওরা রাতের বেলায় গভীর রাতে আল্লাহর নবীর কণ্ঠে কোরআন না শোনা পর্যন্ত ওদের ঘুম হতো না। আমার ভাইয়েরা, আমি দেখেছি বাংলাদেশের কোরআনের পাখি আল্লামা সাঈদীর বিরুদ্ধে যারা ময়দানে ফাঁসি চাই বলে স্লোগান দিয়েছে, রাতের বেলায় কানের বসে আল্লামা সাঈদীর কণ্ঠে তারা তাফসীর শুনে রাতের বেলায় ঘুমাতে যায়, এমন লোক আমরা দেখেছি। কারণ রাজনৈতিক ভাবে ওরা আল্লামা সাঈদীর বিরোধিতা করত, কিন্তু অন্তর থেকে আল্লামা সাঈদীকে ভালোবাসত। কথা বলেন না কেন? এই জন্য যেদিন আল্লামা সাঈদীর দুনিয়া থেকে বিদায় হয়েছে, ওই আবু জেহেলের পিতাত্তরের দল থেকে অসংখ্য নেতা কর্মী তারা ওই দলকে চিরতরে রাখিবে। সম্মানিত আমার ভাইয়েরা, কষ্ট হবে কথা বললে। সম্মানিত আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, আল্লাহ নবীর গৃহে ওরা কোরআন শোনার জন্য চলে গেল। গভীর রাতে যখন কোরআন শুনতে লাগলো, রাত যখন শেষ হয়ে গেল, নেতারা চিন্তা করতেছে একাকী যদি এখান থেকে বাড়ি যায়, জনগণ যদি দেখে, তাহলে ওরা তো আমাদের কথা মানবে না।
কারণ আজকেই তো আমরা আইন রচনা করেছি লা তাসমাউ লিহাযাল কোরআন, আর আজকেই আমরা আইন ভঙ্গ করলাম। আবু জেহেল নিজে আইন করে রাতের বেলায় একা নিজেই বিশ্ব নবীর কণ্ঠে কোরআন শোনার জন্য চলে যায়। জোরে কথা আল্লাহু আকবার। আইন করে আবার আইন ঠিকই ভঙ্গ করতেছে। নেতা আইন করলো, নেতাই কি কথা বলেন না কেন ভঙ্গ করলো। কিছুক্ষণ পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কণ্ঠে কোরআন শোনার জন্য উতবা এসেছে, সাইবা এসেছে, আবু সুফিয়ান এসেছে, ওয়ালিদ ইবনে মুগীরা এসেছে। সকালবেলা যখন বাড়ির দিকে সব রওনা হয়েছে, একজন আরেকজনকে দেখে বলে তুমি কে? বলে তুমি কে? বলে আমি আবু জেহেল। তুমি কে? আমি উতবা। তুমি কে? আমি সাইবা। বলে কি ব্যাপার, তুমি আসলে কেন? বলে বেশি মাপদারি করবা না, তুমি নিজে আসলে কেন বলো। আবু জেহেল তখন বললো দেখো, আইন দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে কোরআন শোনা থেকে মানুষকে বিরত রাখা যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? উতবা সেদিন জিজ্ঞাসা করেছিল, ও নেতা আবু জেহেল, সারা রাত ধরে মুহাম্মদ রাসূলুল্লাহর কণ্ঠে কোরআন শুনলাম, আপনার কি মতবাদ, আপনার কি মতামত? এটি কি মুহাম্মাদের বানানো নাকি এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল করা কিতাব? আবু জেহেল তখন জবাব দিয়ে বলল, এটা মুহাম্মদ রাসূলুল্লাহর বানানো না, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মহান রব কাবার মালিক আল্লাহর পক্ষ থেকে নাজিল করা কোরআন। তাহলে আমরা বাধা দিচ্ছি কেন? কারণ কি? মূল বাধা দেওয়ার কারণ কি? এমন সময় আবু জেহেল বলল, দেখো, আমরা যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতে বাধা না দিই, তাহলে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতকে মেনে নেওয়া হবে। কথা বলেন। আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল মানি আর এই কিতাবটা মানি, তার কাছে কালিমা পড়ে ইসলাম কবুল করি, তাহলে তার অবস্থা কেমন হবে? আবু জেহেল সেদিন উতবাকে লক্ষ্য করে বলেছিল, তাফসীর খোলাসার মধ্যে রয়েছে, উতবা সেদিন উতবাকে লক্ষ্য করে আবু জেহেল বলেছিল, আমরা যদি মানি মুহাম্মদ, আজকে আমরা যদি এই কোরআনকে মেনে নিই, আমরা যদি কোরআনকে মেনে নিই, আমাদের অবস্থা কেমন হবে? আমরা হলাম মক্কার নেতা, জনগণ বাধ্য হয়ে শুনে আমাদের কথা। সুবহানাল্লাহ বলে কি সত্য না? সত্য কি সত্য না? আমরা হলাম মক্কার নেতা, জনগণ বাধ্য হয়ে আমাদের শুনে কথা। আজ থেকে আমরা যদি মানি মুহাম্মাদের কথা, মুহাম্মদ হবে জনগণের নেতা, আর আমাদের কবরে ঝুলবে জুতা। আবু জেহেল তখন বলল, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মেনে নিই, তাহলে আমাদের রাজত্ব কর্তৃত্ব কিছুই থাকবে না, অতএব মানা যাবে। কিসের জন্য? কথা বলেন, কিসের জন্য? ক্ষমতাকে টেকাবার জন্য। আমার ভাইয়েরা, একটু আপনাদের কাছে প্রশ্ন রাখি, গত 15.5 বছর যারা আল্লাহর কোরআনের বাধা দিল, আলেম ওলামাদেরকে জেলখানার মধ্যে রাখলো, দ্বীনের দায়ীদেরকে পাঁচির কাস্তে ঝুলায়া তাদেরকে দুনিয়া থেকে শাহাদাতের অন্তিম পেয়ালা পান করো, আমার ভাইয়েরা আপনাদের কাছে প্রশ্ন রাখি, ওরা এগুলো করেছে কিসের জন্য? সবাই বলেন। ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য। কিন্তু আমার আল্লাহ তাআলা বলেন, ক্ষমতা পাকাপোক্ত হবে না, বরং ক্ষমতা আল্লাহ তাআলাই পরিবর্তন করবেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত আমার ভাইয়েরা, আমি আজকে আমার ভূমিকাতে ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে আমি আমার আলোচনা শুরু করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগ তৈরি করেছেন। যুগ, 1 নম্বর যুগ হলো নবুয়তের যুগ। জোরে বলেন, 1 নম্বর যুগ কি? নবুয়তের যুগের সূচনা হয়েছে আদম আলাইহিস সালাম থেকে।
আর নবুয়তের যুগের শেষ হয়েছে, তাহলে নবুয়তের জীবন কি শেষ। নবুয়তের পরে এসেছে খেলাফতের যুগ। খেলাফতের দায়িত্ব পালন করছে আবু বকর। বলেন, আবু বকর, ওমর, উসমান, আলী, এই চারজন খেলাফতের দায়িত্ব পালন করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই চারজন 30টা বছর খেলাফতের দায়িত্ব পালন করবে। আবু বকর 2 বছর, ওমর 10 বছর, উসমান 12 বছর, আলী 6 বছর। 30টা বছর যখন হয়ে গেল, নবী বলছেন আমার কথা না, নবী বলেন এই খেলাফতের যুগের বিদায় যখন হবে তখন আরেকটা যুগ আসবে। ওই যুগটার নাম হবে মুলকান জাব্বারিয়া। কি যুগ? মুলকান, জোর যার, মুল্লুক তার। নবীর কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুলকান জাব্বারিয়া চেনার উপায় কি? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চেনার 1 নাম্বার উপায় হলো আরব দেশের পূর্ব প্রান্তে, আরব দেশের পূর্ব প্রান্তে কাবার পূর্ব প্রান্তের মুসলমানরা হবে নির্যাতিত। আর ভাইরা বলুন তো, কাশ্মীরের মুসলমান, পাকিস্তানের মুসলমান, আফগানের মুসলমান, বাংলাদেশের মুসলমান, আরাকানের মুসলমান, এরা কাবা থেকে কোন দিকে? সবাই বলেন। তার মানে নবীর কথা সত্য। মুলকান জাব্বারিয়া তখনই পাওয়া যাবে যখন কাবা ঘরের পূর্ব প্রান্তের মানুষ, যখন মুসলমানরা নির্যাতিত হবে। 2 নাম্বার হলো পুরুষের থেকে যখন নারীর সংখ্যা বেড়ে যাবে। এই বেমত্ত ইউনিয়নের ভোটার তালিকা একটু খুঁজে দেখেন, আদমশুমারি খুঁজে দেখেন, পুরুষের সব থেকে নারীর সংখ্যা বেশি না কম? মেম্বার কেউ আছেন নাকি? মেম্বার থাকলে তিনি ভালো জানলেন, পুরুষের থেকে নারীর সংখ্যা বেশি। 3 নাম্বার হলো মসজিদ হবে মারাত্মপূর্ণ, কিন্তু মসজিদ থেকে বের হবে হেদায়েত শূন্য। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদ হবে চাকচিক্যপূর্ণ, কিন্তু আজকের এই আনোয়ারডাঙ্গার এই মসজিদটা চাকচিক্যপূর্ণ না। কথা বলেন। কিন্তু এত চাকচিক্যপূর্ণ মসজিদ থাকার পর ওই মসজিদের ইমাম তিনি সঠিকভাবে আল্লাহর কোরআনের কথা আর 15.5 বছর কথা বলতে পারে নাই। ভালো করে কান খাড়া করেন। এই মুলকান জাব্বারিয়া জোর যার মুল্লুক তার চেনার 2-3 নাম্বার উপায় হলো মসজিদ হবে ইমারতপূর্ণ, মসজিদ থেকে বের হবে হেদায়েতের জন্য। যেই ইমাম হক কথা মসজিদের মেম্বারে বসে বলতে পারে না, ওই ইমামের পিছনে ইক্তেদা মুমিনের জন্য জায়েজ। জোরে কর, জায়েজ নাই। 4 নাম্বার হলো কোরআন থাকবে শুধু, কিন্তু কোরআন অনুযায়ী আমল হবে না। আমার ভাইরা, কোরআন আজও আছে, নবীর যুগে কোরআন ছিল, আবু বকরের যুগে কোরআন ছিল, ওসমানের যুগে কোরআন ছিল, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেই যুগে কোরআনের আমল ছিল, আজ আমাদের কোরআনের আমল আরো জোরে বলেন নাই। 5 নাম্বার, আল্লাহ নবী বলেন ইসলাম শুধু থাকবে নামে, কিন্তু ইসলামের কোন বিধান সমাজে বাস্তবায়িত থাকবে না। বাংলাদেশের ধর্ম ইসলামের কথা সংবিধানে আছে, কিন্তু ইসলামের আইন সংবিধান। নবী বলেন এই মুলকান জাব্বারিয়ার সময়টা যখন পার হয়ে যাবে, এরপর একটা সময় আসবে, ওই সমাজটার নাম হবে ইসলামিয়া। আমার ভারত তারা বিদেশ দেখলে একটু বুঝে দেখুন, এই 15.5 বছর আমরা সেই মুলকান জাব্বারিয়া পার করেছি। আল্লাহ আমাদেরকে এমন একটা সময়, এমন একটা সুযোগ, এমন একটা সময় আমাদেরকে বের করে দিয়েছেন। এই সময়টাকে যদি কাজে লাগাতে পারি, এই সময়টাকে যদি একটু মেহনত করতে পারি, অবশ্যই এই সময়
আর যেই যুগটা তৈরি হবে ওই যুগের নাম হবে ইসলামের যুগ। আর ইসলামের যুগ যখন প্রতিষ্ঠিত হবে আমার ভাইয়েরা, ওই ইসলামের যুগ প্রতিষ্ঠিত হলে নারী তার অধিকার পাবে, শ্রমিক তার অধিকার পাবে, মালিক তার অধিকার পাবে, প্রত্যেকে তার ন্যায্য অধিকার পাবে। আমার ভাইয়েরা, আমরা কি ইসলামের যুগ চাই কি চাই না? আরো করে বলেন। নবী যখন আইন করে কোরআন নাযিল, কোরআনকে প্রচার করা, কোরআন তেলাওয়াত করা বন্ধ করে দিল আবু জেহেল। আল্লাহ নবী তখন আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, আমার কাছে কোরআনে কারীমের আয়াত নাযিল হয়েছে, সূরা মায়েদার 67 নম্বর আয়াত, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। জোরে বলুন আল্লাহু আকবার। আয়াত নাযিল হয়ে গেল। ও আবু বকর, আল্লাহ তাআলা বলেছেন এই কোরআনের দাওয়াত প্রচার আর প্রসার করতে, এই কোরআনের দাওয়াত মক্কার মানুষের কাছে দিতে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ দাওয়াত তোরা বন্ধ করে দিয়েছে আইন করে, এ দাওয়াত দেওয়া যাবে না। আবু জেহেল মন সামায় আল্লাহ নবী বললেন, আইন রচনা করেছে, তার নেতার নাম কি? নেতার নাম সবাই বলেন। কি আপনাদের ঘুম আসতেছে? নেতার নাম আবু জেহেল। এমন সময় আল্লাহ নবী বলেন, নেতা যখন আইন করে কোরআন শোনা বন্ধ করেছে, আমি সিদ্ধান্ত নিয়েছি ওই আবু জেহেলের গৃহে আজকে কোরআন বর্ণনা করব। আজ রাতে আবু জেহেলের বাড়ি যাব, আবু জেহেলের কাছে কোরআন শোনাবো। কারণ আবু জেহেল যখন আইন রচনা করে কোরআন শোনা বন্ধ করেছে, আমি নিজে আবু জেহেলের বাড়ি গিয়ে কোরআন শোনাবো। সুবহানাল্লাহ বলেন। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা নিজেরা আইন করে কোরআন শোনা বন্ধ করে তাদের বাড়িতে কোরআন শোনাতে গেলে আপনার উপরে বিপদ আসবে। রাসূল বলেন, আবু বকর, চিন্তা করো না, আমার আল্লাহ তাআলা এই ব্যাপারে আমাকে গ্যারান্টি দিয়েছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ তাআলা মানুষের বিপদ মুসিবত থেকে আল্লাহ আমাকে হিফাজত করবে। সুবহানাল্লাহ বলেন। অতএব চিন্তা করার দরকার নাই। রাসূল চলে গেলেন রাতের বেলায়, ডাক দিয়ে বললেন, চাচা যাও। বলে, কে? আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ নবী যখন পরিচয় দিলেন, আবু জেহেল ডাক দিয়ে বলল, ভাতিজা, এত রাত্রে আমার বাড়িতে কি? বলে, আপনার বাড়িতে উপহার নিয়ে এসেছি। সুবহানাল্লাহ বলেন। কি নিয়ে এসেছে? উপহার নিয়ে। এমন সময় আবু জেহেল তার স্ত্রীকে ডাক দিয়ে বলে, ও বিবি, দরজাটা খুলে দাও। বলে, মুহাম্মদ তো তোমার শত্রু, মুহাম্মদ আসার পর দরজা খুললা কেন? বলে, মুহাম্মদ শত্রু হতে পারে, মুহাম্মদ জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই। মুহাম্মদ বলছেন উপহার নিয়ে এসেছি, অতএব এটা মিথ্যা হবে না। দরজা খোলো, আমি মুহাম্মাদের উপহার গ্রহণ করব। জোরে কান্না আল্লাহ। দরজা খোলা দিল। আল্লাহর নবী ঘরে ঢুকলেন। চাচা ডাক দিয়ে বলেন, আবু জেহেল বলতেছে, ও ভাতিজা মুহাম্মদ, উপহার কই? আমার কাছে দাও। বলে, আজকের উপহার হাতে দেওয়া যাবে না। বলে, হাতে না দেওয়া যায়, তুমি আমার পকেটে দাও। বলে, পকেটেও দেওয়া যাবে না। বলে, কোথায় দেওয়া যাবে? আল্লাহর নবী বললেন, আজকের উপহার দেব, এটা মূল্যবান উপহার। আর আল্লাহ তাআলা 3টা মূল্যবান অঙ্গ সৃষ্টি করেছেন, তার মধ্যে একটা হলো কান। জোরে বলেন। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা। আল্লাহ তাআলা 3টা অঙ্গ মূল্যবান করেছেন। এই 3টা অঙ্গের কারণে আল্লাহ তাআলা হিসাব নেবেন। একটা হলো কান, একটা হলো বিবেক, আর একটা হলো ইন্নাস সামআ ওয়াল বাসারা, চোখ, ওয়াল ফুআদা, অন্তঃকরণ। কান, চোখ, অন্তর, এই 3টার প্রথম অঙ্গ কি?
সবাই বলেন। আপনাদের কাছে প্রশ্ন করি আমার ভাইরা, বুঝে থাকলে জবাব দিবেন। আমরা যখন ঘুমাই, ঘুমের সময় প্রথম কোন অঙ্গ ঘুমায়? না, জি না, এই তো খেলে প্রথম ঘুমের কাল। যতক্ষণ পর্যন্ত এই কান না ঘুমাবে ততক্ষণ পর্যন্ত আপনার ঘুম আসবে না। আর প্রথম কান ঘুমায়। আর মানুষ যখন ঘুম থেকে জাগে প্রথম আপনার এই কানে জাগবে। ও আব্দুল্লাহ, ঘুম থেকে ওঠো, এটা চোখে শোনে না নাকে শোনে? জোরে কথা। আল্লাহ তাআলা বলেন ইন্না সামআ, নিশ্চয় কান। আবু জেহেল আল্লাহর নবী ডাক দিয়ে বললেন আজকে শোনাবো তোমার কাছে কানে। আবু জেহেল তখন ডাক দিয়ে বলল হে মুহাম্মদ, বুঝতে পেরেছি তুমি আমাকে কোরআন শোনাবা। আল্লাহু আকবার বলেন। কি শোনাবা? আবু জেহেলকে এমন সময় আল্লাহ নবী বলেন চাচা, এই জন্য তো লোকে তোমাকে বলে আবুল হাকাম, তুমি বুদ্ধিজীবী বাবা। তোমার কানে শোনাবো, কানে দিব উপহার। এই কথা বলার পরে তুমি বুঝতে যখন পেরেছো কোরআন শোনাবো। আবু জেহেল ডাকতে বলে হ্যাঁ বাতিজা, আমার বাড়িতে কোরআন শোনানো যাবে না। এমন সময় নবীজি বলে চাচা, গত রাতে গোপনে গোপনে আমার গৃহের পাশে দাঁড়ায় কোরআন শুনেছ, তুমি মনে করেছ আমি দেখি নাই। আল্লাহ তাআলা আমাকে এমন করেছেন, ডানো যেমন দেখি, বামও তেমন দেখি, সামনে যেমন দেখি, আমি মুহাম্মদ পিছনে তেমন দেখি। আল্লাহ, তুমি গোপনে গোপনে আমার ঘরের পিছনে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কোরআন শুনেছ, আমি কি দেখি নাই? তুমি গত দিনে নিজে কোরআনের আইন, কোরআন শোনা যাবে না, আইন করে নিজে গোপনে কোরআন শুনেছ। যদি আজকে বাড়িতে কোরআন শোনাতে না দাও, আমি আগামীকাল থেকে মক্কার জনগণের কাছে বলবো আবু জেহেল নিজে আইন করে, নিজেই সেই আইন ভঙ্গ করে। বলে ভাতিজা, আমার ক্ষমতা টেকবে না, কোরআন আমাকে শোনা আপত্তি নাই, কিন্তু জনগণের কাছে বলিস না। কারণ জনগণ তোকে একটা জায়গায় বিশ্বাস করে, মোহাম্মদ কখনো মিথ্যা কথা আরো করে বলে, মিথ্যা কথা বলে না। আল্লাহর নবী এমন সময় আবু জেহেলের বাড়িতে সূরা ফিল তেলাওয়াত করলেন। আমার ভাইরা, সূরা ফিল যখন তেলাওয়াত করলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাসফিন মাকুল। সূরা ফিল যখন শোনালো, আপনাদের কষ্ট হচ্ছে? চলবে কিছু সময়। আমার ভাইয়েরা, আবু জেহেল এমন সময় বলো ভাতিজা, এই ঘটনা তুই কেমনে জানলি? তোমার জন্মের 55 দিন পূর্বে আব্রাহা ভাই এসেছিল কাবাগার ভাঙার জন্য, আর তুই কেমন করে বর্ণনা করলি সেই কাবাগার ভাঙার ইতিহাস? আমার তো মনে নাই, আমারও তো ভালো জানা নাই, কারণ আমি তখন তো বলানো ছিলাম। তুমি জানলে কেমনে? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন ও চাচা, আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দান করেছেন, আমাকে নবী করেছেন, আমার কাছে কিতাব নাযিল করেন। পৃথিবীর জন্ম থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যা হবে, যা হচ্ছে আর যা হয়েছে সব আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছে। কি জানতে চাও? ও চাচা, আর বেশি দিন নাই, তোমার ক্ষমতা কিন্তু টেকবে না। নবী যখন ডাক দিয়ে বললেন
বলে ভাতিজা তুই কোরআন বলবি বল, কি আমার ক্ষমতা নেই কথা বলিস কেন? আমার ক্ষমতা নিয়ে কথা বলা যাবে না। আল্লাহ নবী বলেন, ও চাচা তুমি আমার বিরুদ্ধে কথা বলতে পারো, আমার বিরুদ্ধে আইন করতে পারো, কোরআনের বিরুদ্ধে আইন করতে পারো। এ কোরআন কিন্তু আমার বাপের না, কোরআন কিন্তু আমার দাদার না। এ কোরআন আসমান যিনি সৃষ্টি করেছেন, জমিন যিনি সৃষ্টি করেছেন, তাম কুল কায়নাত যিনি সৃষ্টি করেছেন, এই পৃথিবীর মধ্যে মানব জাতিকে পরিচালিত করার জন্য আল্লাহ তাআলা গাইডলাইন কোরআন দিয়েছেন। আজ হোক কাল হোক এই কোরআনের আইন দিয়ে বাংলার জমিন শুধু নয় গোটা বিশ্বব্যাপী কোরআনের আইন দিয়ে সমাজ চলবে। কারো বাপের ক্ষমতা নেই ঠেকাবার, আওয়াজ করে বলুন তারা ঠিক কিনা? যতদিন পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে সমাজ না চলবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। কার ওয়াদা? আর আসতে বলেন আল্লাহ তাআলা দোয়া করি, আল্লাহ তুমি যেন আমাদেরকে তোমার কোরআন দিয়ে সমাজ চললে সমাজটা কেমন চলে দুটা চোখে আমাদের দেখার তৌফিক দিয়ে দাও। জোরে বলুন আমিন। আর কোরআনের সমাজ বাস্তবায়ন করার জন্য আমার বুকে তাজা রক্ত যদি দিতে হয়, আমার ছেলেকে যদি ময়দানে হাজির করতে হয়, খাব্বাবের মতো, খোবাইবের মতো, আম্মারের মতো, ইয়াসিরের মতো, আবু বকরের মতো, তালহার মতো, দাজানের মতো, সাহাবীদের মতো যদি জীবনটা উৎসর্গ করতে হয় ইসলামের জন্য, কোরআনের জন্য, আমার নবীর জন্য, আল্লাহ জমিন, আল্লাহ দিন কায়েমের জন্য জীবনটা বেরিয়ে দেব, পিছপা হব না। রাজি আছেন কারা কারা? নারায়ে তাকবীর, ঘরে তো সারা জীবন জ্বালালেন, এবার সংসদে জ্বালাও আল কোরআনের আলো। দিয়ে কখনো আলো জ্বলবে না, তার কারণ চোর চায় অন্ধকার। কথা বলেন না কেন? চুরি করতে গেলে অন্ধকার লাগে, আর কোরআন হলো আলো। এই সমাজে কিছু চোর আছে, কথা বলেন না কেন? কি চোর? ওরা কি আপনার বাড়ির হাড়ি চোর? এই সমাজের মধ্যে যারা চোরের দল, গম চোর, টিন চোর, কালবাগ চোর, রাস্তা চোর, রানের মধ্যে বাস দেওয়া চোর, কলমের খোসা দিয়ে যারা দুর্নীতি করে, আমার ভাইয়েরা এই চোরের গোষ্ঠীরা, এরা কখনো চায় না সমাজে আল্লাহ কোরআন প্রতিষ্ঠিত হয়। কারণ আল্লাহ কোরআন যদি প্রতিষ্ঠিত হয় তাহলে আমাদের চুরি কারবার চলবে। আরো জোরে বলেন। এই জন্য তাদের চিন্তা হলো কোনোভাবেই যেন কোরআন প্রতিষ্ঠিত হতে না পারে। আমার ভাইয়েরা, তাদের যেমন চিন্তা আবু জাহেলের চিন্তা একই। কথা বলেন না কেন? যদি কোরআনের আইন বাস্তবায়নে বাধা দেওয়ার কারণে আবুল হাকাম যদি আবু জাহেল হতে পারে, বর্তমান সমাজে যারা আল্লাহ কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে বাধা দেয় ওরাও এই যুগের নব্য আবু জাহেল। সম্মানিত আমার ভাইরা, ভরে যায় নবী যখন সূরা ফিল তেলাওয়াত করলেন, আবু জাহেল রাগে ভাগে ফেটে পড়তেছে, বলে না কোরআন বলা যাবে না, তুমি কোরআন বলতে পারবা না। আল্লাহ নবী বলেন আজকে দুইটা নিয়ে আসছি, একটা বলেছি আর একটা বলবই। বলে না বলা যাবে না। নবী বলেন যদি বলতে না দাও আগামীকাল কিন্তু জনগণকে বলে দেবে। হিকমত কার? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা শিখালেন হিকমত। এবার নবী যখন বলল চাচা তুমি যদি বলতে না দাও, কোরআন বলতে না দিলে আমি কিন্তু বলে দেব। ভাতিজা আসলে তুই তো একটা বড় কঠিন জিনিস বলবি, বল আস্তে আস্তে বল।
বেশি জোরে বলিস না, যাতে জনগণ না শুনতে পায়। আল্লাহ নবী বললেন, আগের বার বলেছি বিশ্ব নেতার ধ্বংসের কাহিনী, আব্রাহার ধ্বংসের কাহিনী, এবার বলবো তোমার সংসদের মন্ত্রী দুনিয়া থেকে বিদায় হওয়ার কাহিনী। সুবহানাল্লাহ বলে। নবী এবার আবু জেহেলের দরবারে, আবু জেহেলের গৃহের মধ্যে সূরা লাহাব তেলাওয়াত করা শুরু করলেন। জোরে বলেন কোন সূরা? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারুন যাতা লাহাব আমরাতুহু আম্মা লাকাল আতা ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। নাযিল হয়ে গেল সূরা লাহাব। নবী যখন তেলাওয়াত করলেন সূরা লাহাব, আবু জেহেল বলতেছে, ও মোহাম্মদ কি ওই আবু লাহাব তো আমার নেতা না, ওই আবু লাহাব তো আমার শ্বশুর। আল্লাহু আকবার বলেন। আবু জেহেলের শ্বশুরের নাম জোরে পান আবু লাহাব। এবং সবাই বলে, তুমি যা কাকে মারতে চাও, তুমি যার ধ্বংস কামনা করো, ওই আবু লাহাব তো আমার শ্বশুর, আমার স্ত্রীর বাপ, তোমার চাচা। বলে আমার চাচা হোক, আমার বংশের যেই হোক না কেন, ওটা আমার দেখার বিষয় না। ইসলামের বিরুদ্ধে যারা যাবে, আমার সাথে তাদের কোনো সম্পর্ক নাই। কে আমার বাবা, কে আমার ছেলে, কে আমার পিতা, কে আমার দাদা, এটা আমার দেখার সময় নাই। ইসলামের বিপক্ষে যাবে যে, তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আরো জোরে বলে, সম্পর্ক নাই। নবী এবার ডাক দিয়ে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আবু জেহেল, আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হয়েছে। যখন এমন সময়, কি আপনাদের কষ্ট হচ্ছে? শেষ করে দেব? শেষ করব না কথা বলবো? আমার ভাইরা, কর্তৃপক্ষের সিদ্ধান্ত ছিল 10টা পর্যন্ত, 10টা অলরেডি পার হয়ে গেছে। যদি আর অল্প সময় দেন, সামনে কিছু কথা বলে আখিরি মোনাজাত দিয়ে দেব। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আবু জেহেলকে ডাক দিয়ে বললেন, আবু জেহেল, তোমার নেতার হাত ধ্বংস হবে। এমন সময় আবু জেহেল চলে গেছে বিশ্বনবীর কাছ থেকে চুপচাপ বিদায় নিয়া শ্বশুরের কাছে। আবু জেহেলের কথা শুনে আবু লাহাব ডাক দিয়ে বলেন, জামাই, মক্কার নেতা, তুমি যে কথাটি বলতেছো এটা কি সত্যই আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে? বলে, হ্যাঁ। যদি তাই বলে থাকে, তাহলে আমি আর পৃথিবীতে 3 মাসের বেশি বাঁচবো না। ওদের বিশ্বাস ছিল কোরআন ওরা মানুক আর নাই মানুক, কোরআনের প্রতিটা কথার পরে ওদের বিশ্বাস ছিল। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, এমন সময় আবু লাহাব ডাক দিয়ে বলল, হে আমার শ্বশুর, হে আমার জামাই, মক্কার নেতা, যদি তাই হয়, আমি একটা সংবাদ দিতে চাই। 3 মাসের ভিতরে, 3 মাস অতদিন যাব না, 1 সপ্তাহের মধ্যে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। বলে, বিদায় করার জন্য কি দরকার? মদিনায় একজন বড় কুস্তিগির আছে, কুস্তিগিরের নাম হলো রোকানা। ওই রোকানা এমন একটা দেহ, ওই দেহ দিয়ে রোকানা যাকে আছাড় মারে, সে দুনিয়ায় আর কোনোদিন বাঁচতে পারে না। অর্থাৎ রোকানাকে আনতে হবে, মুহাম্মদকে মারতে হবে। অথচ আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইয়াসুমুকা মিনান নাস, কোন মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষতি করতে পারে না। আরো করে বলেন, চলে গেলে রোকানার কাছে। রোকানা এমন একজন বীর, যার সকাল বেলার নাস্তা লাগে
সকালবেলা নাস্তা নাকি কয়েকটা বকরি, একটা বকরিতে 6 কেজি 7 কেজি 8 কেজি 10 কেজি গোস্ত হয়। এই 7-8 কেজি গোস্ত দিয়ে তার সকালের খাবার হয় না। কয়েকটা বকরি লাগে তার সকালের নাস্তা করতে। আমার ভাইরা তার দুপুরে কেমন লাগে, রাতে কেমন লাগে। রোকানা এমন সময় আবু জেহেলের সাথে যখন চুক্তিবদ্ধ হলো, রাতের বেলায় ঘুমায় আছে আবু জেহেল। গভীর রাতে রোকানার স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, প্রাণের স্বামী, জীবনে যত মানুষকে মারতে গেছো আমি কখনো তোমাকে বাধা দেয়নি। আমি এই মাত্র স্বপ্নে দেখলাম তুমি আগামীকাল আব্দুল্লাহ পুত্র মুহাম্মদকে যদি মারতে যাও, ওই মুহাম্মদের মারতে গেলে মুহাম্মদকে মারার আগে তোমাকে মুহাম্মদের দলে একজন ব্যক্তি আছে যার নাম আসাদুল্লাহ আলী, যার নাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আলী কিন্তু তোমাকে দুনিয়ায় আস্ত রাখবে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোকানার ব্যাপারে রোকানা যখন রাসূলের ব্যাপারে স্বপ্ন দেখলো, স্বপ্ন দেখার সাথে সাথে আমার ভাইয়েরা স্বপ্ন দেখার সাথে সাথে এমন রোকানার স্ত্রী রোকানাকে দেখে বললো, তুমি সবাইকে মারতে যাও কোনো আপত্তি নাই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে যেতে পারবে না। বলে কি স্বপ্ন দেখছো? বলে এমন একজন ব্যক্তি দেখছি যার নাম আলী। তাফসীরে জালালাইনের মধ্যে খুঁজে পাবেন, তাফসীরে জালালাইনের মধ্যে সূরা মায়েদার 67 নম্বর আয়াতের তাফসীরটা পড়বেন, ওই তাফসীরের মধ্যে পাওয়া যায় এমন সময় রোকানার স্ত্রী স্বপ্নে দেখলো যে আলী তার সামনে দাঁড়ায় গেছে, যে আলীর দাঁত এত বড়। এমন সময় রোকানাকে ডাক দিয়ে বলে, ও তার দেহটা কত বড় বলবো। সে একটু মুখটা হা করেছিল, দাঁতের দিকে তাকায় দেখি তার দাঁত 2 হাতের বেশি লম্বা। আসলে কি আলীর দাঁত 2 হাতের বেশি লম্বা ছিল? স্বপ্নে যখন ভয় দিয়েছে, সাথে সাথে ঘুম থেকে উঠে রোকানা চলে গেছে তার ঘরে ঘুমায় আছে আবু জেহেল। আবু জেহেলের কানটা মোড়া দিয়া বলে, ও নেতা ওঠো। বলে কি? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন দলের লোক কি নাম আলী আছে নাকি? বলে হ্যাঁ। বলে সে কেমন, তার গায়ের শক্তি কেমন? বলে আলীর গায়ের শক্তি অনেক, আলীর জীবনের শক্তি অনেক। 6 বছর বয়সে 10 বছর বয়সে আলী রাদিয়াল্লাহু তাআলা কালিমা পড়ে ইসলাম কবুল করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। ইসলাম কবুল করেছে ওই আলী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সব সময় থাকে, যার নাম আসাদুল্লাহ গালি। রোকানা এদিক ওদিক কথা বলা লাগবে, আমি শেষ করে দিচ্ছি। রোকানা ডাক দিয়ে বলতেছে, আলী রে, ও আলী। এমন সময় আবু জেহেল ডাক দিয়ে বলে, এখানে তো আলী নাই। বলে আলী না থাকলে কি হবে? আলী কিন্তু আমার কথা শুনতেছে। বলে কেমন কথা? বলে আমার স্ত্রী স্বপ্নে দেখেছে আলী আমাদের ওই বাড়ির মধ্যে আছে। তার মানে মনের মধ্যে। জোরে বলে মনের মধ্যে। আমার ভাইরা কিছুদিন পূর্বে কোরআনের ময়দানে আমরা যখন কথা বলতাম, আমাদের দেখলেই ওদের মনের মধ্যে তখন ট্রায়াল পিটিশন শুরু হতো। হুজুর দেখলেই মনের মধ্যে ভয় 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 ভয়, ঠিক কিনা? এমন সময় রোকানা চলে আসছে মদিনায়। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, খাদিজা
আর তুমি আমাকে বিদায় দাও, জানি না আর কোনদিন তোমার সাথে দেখা হবে কিনা। ও খাদিজা, মদিনা থেকে হুকুম আসছে আমাকে দুনিয়া থেকে বিদায় করতে। এমন সময় খাদিজা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারা জীবন আপনি হাত তুলেছেন, দোয়া করেছেন, আমি আপনার পিছনে ইক্তেদা করে মুনাজাত করে হাত তুলেছি, আজকে একটু আমাকে অনুমতি দেন, আমি ইমাম হয়ে হাত তুলবো, আমি যা বলবো আপনি আমিন বলবেন, দোয়াটা নবী বলেন, ও খাদিজা, যাও যাও, অনুমতি দিলাম। খাদিজা হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ 18 বছর বয়স যখন তোমার নবীর, তখন এই মোহাম্মদকে আমি আমার কর্মচারী বানিয়েছি। 25 বছর বয়সে মোহাম্মদের সঙ্গে আমি আবদ্ধ হয়েছি। 40 বছর বয়সে ওই মোহাম্মদকে তুমি নবুয়ত দান করেছ। আমার জীবনের যাবতীয় সম্পদ মোহাম্মদের কদমে উৎসর্গ করছি। মোহাম্মদের কদম থেকে, ইসলাম থেকে আমি এক চুল বিচ্যুত হইনি। আল্লাহ, এই মোহাম্মদ যদি দুনিয়া থেকে বিদায় হয়, আমি খাদিজার কি নিয়ে বাঁচবো? তোমার কাছে আজকে দোয়া করি, রোকানার কাছে তোমার নবীকে পাঠিয়ে দিলাম, কিন্তু তোমার কাছে একটাই দোয়া, আজকের দিনে যেন রোকানা তোমার নবীকে কোনো ক্ষতি করতে না পারে, মারতে না পারে। দোয়া করতেছেন কে? রাসূলের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। হাত জোড়ে দোয়া করলেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা বলেন না। আল্লাহ যদি উল্টা চায় আর খাদিজা যদি তার উল্টা চায়, দোয়া কবুল হবে না। আর নবী যদি আল্লাহর উল্টা কোনো আমিন বলে, তাহলে নবুয়াতি থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কত চমৎকার করে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই কথাটি স্পষ্ট করে নাযিল করে দিয়েছেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুরনিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া ওয়া ইউরিদুকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। আল্লাহ যদি কারো কল্যাণ চান, পৃথিবীর সব মানুষ তার কল্যাণ চাইলে কল্যাণ করতে পারবে। আর আল্লাহ যদি কারো কল্যাণ চায়, পৃথিবীর সব মানুষ যদি অকল্যাণ চায়, অকল্যাণ করতে পারবে। ধরে নেন, আল্লাহ যদি আমাকে বাঁচাতে চায় আর আপনারা সবাই যদি আমাকে মারতে চান, মারতে পারবেন? কত পার্সেন্ট বিশ্বাস হয়? সবাই বলেন। আর আল্লাহ যদি আমাকে মারতে চান আর সবাই যদি আপনাকে আমাকে ব্যারিকেড দিয়ে বাঁচাবার চেষ্টা করেন, বাঁচাতে পারবেন? সম্মানিত আমার ভাইরা, এই পৃথিবীতে দেহকে রক্ষণাবেক্ষণ করার জন্য বডিগার্ড আছে, কিন্তু আল্লাহ তাআলা আপনার আমার এই রুহটাকে, আত্মাটাকে গার্ড দেওয়ার জন্য কোন রুহ গার্ড রাখেন নাই। এই রুহটাকে বের করে নেওয়ার জন্য আল্লাহ তাআলা 9টা ছিদ্র তৈরি করেছেন। 2টা ছিদ্র চোখ, 2টা ছিদ্র কান, 2টা ছিদ্র নাক, 1টা ছিদ্র মুখ, আর 2টা ছিদ্র হলো একটা পয়পথ আর একটা যৌনেন্দ্রিয়। এই 9টা ছিদ্র আল্লাহ দিয়েছেন। এই 9টা ছিদ্র দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানটাকে বের করে নিলেন। যখন চোখ দিয়ে আল্লাহ তাআলা আপনার আমার রুহটা বের করে নেন, তখন কোন মানুষটার চোখটা পাকায় যায়। যখন মুখ দিয়ে নেয়, মুখের থেকে গ্যাস জানি বের হয়। যখন ওই মানুষটার কান দিয়ে নেয়, কান থেকে রক্ত বের হয়। নাক দিয়ে নিলে নাক দিয়ে তখন রক্ত বের হয়ে যায়, গ্যাসদানি বের হয়। যখন পায়ুপথ দিয়ে নেয়, পায়খানা বের হয়। যখন যৌন অঙ্গ দিয়ে নেয়, প্রস্রাবের অঙ্গ দিয়ে, তখন প্রস্রাব বের হয়। নবী বলেন, কোন মানুষ যদি ঈমানদার হয়, আল্লাহ যদি তাকে ঈমানদার বলে কবুল করেন, ঈমানদার বলে কবুল করবেন, আল্লাহ তাদেরকে
ইমানদার বলে আল্লাহ কবুল করবেন যাদেরকে, যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়নের জন্য আন্দোলন করে। আর ইমানদারের জান আল্লাহ কেমন করে বের করবেন? রাসূল উদাহরণ দিয়েছেন, পাত্র যখন পানি পূর্ণ থাকে, ওই পানি পূর্ণ পাত্র থেকে যখন এক ফোঁটা পানি গড়ায় পড়ে, ওই সময় পাত্র যেমন টের পায় না, ইমানদারের দেহ থেকে তার জানটা বের করে নেওয়া হয়, ইমানদার বিন্দু মাত্র অনুভব করে না। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। সম্মানিত আমার ভাইরা, এবার নবী কোন জবাব দিচ্ছেন না। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ও নবী চিন্তা করার দরকার নাই, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমি আল্লাহ গ্যারান্টি দিলাম খাদিজার দরখাস্তের উপরে। সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কার জানের হিফাজত চেয়েছেন? রাসূলের। আর আল্লাহ তাআলা গ্যারান্টি দিচ্ছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে নবী, আপনার দেহকে, আপনার শরীরকে আমি আল্লাহ মানুষ থেকে হেফাজত করে দিয়েছি, কেউ আপনার ক্ষতি করতে পারবে না। গ্যারান্টি কার? আরো জোরে বলে। এবার চলে গেলেন রাসূল ময়দানে। যেই ময়দানে দুইজনের মাঝে লড়াই হবে, ময়দান হলো সাফা আর মারওয়া, দুই পাহাড়ের মাঝখানে। জোরে বলেন আল্লাহু আকবার। সাফা মারওয়া পাহাড়ের মাঝখানে যখন এভাবে লড়াই হবে, ও লড়াইয়ের ময়দানে আল্লাহ নবী দাঁড়াবেন। এমন সময় রোকানা ডাক দিয়ে আবু জাহেলকে বলতেছে, মুহাম্মদ কই? জোরে বলেন আল্লাহু আকবার। ওই যে মুহাম্মদ। ওদিকে রোকানার স্ত্রী দাঁড়ানো। রোকানার স্ত্রী বলতেছে, স্বামী আগে রেজে বসো, সামনে আগায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পায়ের নিচে দাঁড়িয়ে আছো, বৃদ্ধাঙ্গুলি যদি চাপ দেয় তুমি ফেটকে যাবা। বলে কি বলো? বলো তুমি একটু ভালো করে তাকায় দেখো, আমি দেখতেছি মুহাম্মাদের এক পা দুই পা জমিনের সর্বনিচে, আর মুহাম্মাদের মাথা আরশে মুআল্লায়। আর তুমি দাঁড়ায় আছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৃদ্ধাঙ্গুলির পাশে। ওই বৃদ্ধাঙ্গুলি দিয়া যদি তোমাকে একটু চাপ দেয়, তোমাকে দেখাচ্ছে পিপলার মতো। দেখতেছে কে? জোরে কন্যা স্ত্রী। আমার ভাইয়া, দোকানের স্ত্রী এটা দেখলো, এটা কি আপনাদের বিশ্বাস হয়? হ্যাঁ, একটা দৃষ্টান্ত দিলে ভালো বুঝবেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে দাঁড়ানো। রাসূলের চাচী উম্মে জামিল পাথর পোড়ায় নিয়ে এসেছে রাসূলকে মারার জন্য। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু লাহাবের স্ত্রী পাথর পোড়ায় নিয়ে এসেছে উম্মে জামিল তাকে মারার জন্য। এমন সময় আবু লাহাবের স্ত্রী আসতে লাগলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আসতেছে পাথর মারবে। রাসূল বলেন, চিন্তা করো না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। চিন্তা করার দরকার নাই। রাসূল দাঁড়ানো, আবু বকর দাঁড়ানো, দুইজন এক জায়গায়। উম্মে জামিল এসে আবু বকরকে জিজ্ঞেস করছে, আবু বকর মুহাম্মদ কই? সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না। দাঁড়ানো কোথায়? আবু বকরকে দেখে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে না। ব্যবস্থাপনা কার? আল্লাহ। করে বলেন, চোখ কার কথা শুনে? আল্লাহ। কার কান কথা শুনে? নাক কার কথা শুনে? হাত কার কথা শুনে? চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব যদি আল্লাহর কথা শুনে, কিন্তু আপনার আমার মতন মানুষ নমুখ হারাম আল্লাহর কথা শুনি না। কথা বলেন না কেন? আল্লাহর কথা যদি শুনতাম তাহলে কোরআন মানতাম, তাহলে কোরআনকে সংসদে আইন বানাতাম। আমরা নেতা নির্বাচনের ক্ষেত্রে আমরা করেছি ভুল। কথা বলেন না কেন? নেতা নির্বাচন করি তাদেরকে, চোর, ডাকাত, বাটপার, টাউটার, চরিত্রহীন মানুষদেরকে আমরা নেতা বানাই। আর ওরা যখন জাতীয় সংসদে যায়, যাওয়ার পরে চোরদের পক্ষে আইন তৈরি হয়, ডাকাতের পক্ষে আইন তৈরি হয়, জেনাকারের পক্ষে আইন তৈরি হয়। কিন্তু আমরা যদি খোদাবিরু, আল্লাহ বলা,
দিনদার পরহেজগার মুত্তাকি মানুষদেরকে নেতা বানাতে পারতাম, তারা জাতীয় সংসদে আল্লাহর কোরআনকে আইন বানাতো। আসতে বলেন ঠিক। আর আল্লাহর কোরআন যখন সংসদে আইন হবে, সেদিন পৃথিবীতে শান্তি আসবে। আওয়াজ করে বলার কথা ঠিক কিনা? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম, কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন ডাকবেন তার নেতা সহ। আপনার নেতা যদি হয় গমসর, আপনার নেতা যদি হয় কাঁঠালসর, আপনার নেতা যদি হয় কালবাটসর, আপনার নেতা যদি হয় কোন ব্রিজসর, প্রজেক্টসর, আপনার নেতা যদি হয় আয়নাঘর তৈরিকারী। আয়নাঘর হয় নাই? হ্যাঁ, এই আয়নাঘরের মধ্যে মানুষকে যেভাবে অত্যাচার নির্যাতন করা হয়েছে, ইতিহাসে এভাবে ফেরাউন কখনো আয়নাঘর তৈরি করে নাই। আমার ভাইয়েরা, এই আয়নাঘর বাংলাদেশে যেন স্থায়ী থাকে, আজকের ময়দান থেকে অনুত্তোলন করব। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যে ওই আয়নাঘরটাকে পর্যটন কেন্দ্র করা হোক। সারা বাংলাদেশের মানুষ আয়নাঘর দেখবে, আর ওই নব্য ফেরাউন খনি হাসিনাকে থুতু মারবে। আওয়াজ করে আমার ভাইয়েরা, শুধু আয়নাঘর না, মুসলমানদেরকে অত্যাচার করেছে। আল্লামা সাইদি কে রিমান্ডে নিয়েছে, আমির হামজাকে রিমান্ডে নিয়েছে, মাথার উপরে 2000 পাওয়ারের বল জ্বালায় দিয়েছে, কিছু বলা লাগে নাই, গাছ থেকে ঘামগুলো ঝরতেছে। আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে যেদিন সূর্য মাথার উপরে আসবে, মাথার মগজগুলো গলে গলে টকবক করে ফুটবে, সেই দিনের অবস্থা, সেই দিনের মতো সেই দিন যে অবস্থা হবে, এভাবে করে অত্যাচার নির্যাতন করেছে। শুধু তাই না, আল্লামা বাবুনগরী হেফাজতের মহাসচিব ছিলেন, আল্লামা বাবুনগরীকে রিমান্ডে নিয়ে তাকে বাধ্য করেছে তার নিজের প্রসঙ্গে ইলেকট্রিক শক দিতে। কিভাবে দিলে? জোনায়েদ আল হাবিবকেও দিয়েছে। আমার ভাইয়েরা, অনেকে একটু পঙ্গু করে দিয়েছে। আমির হামজা গত কয়েকদিন আগে মাহফিলে বলেছে, অসুস্থ অবস্থায় রিমান্ডে নিল, 3 বছর আমার সাথে কি আচরণ করা হয়েছে, এত ডাক্তার দেখায়, এত কবিরাজ দেখায়, সুস্থ হতে পারছি না। সম্মানিত আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান করতে চাই, বলতে চাই, আমার ভাইয়েরা বলুন তো, তাহলে আলেমদেরকে অত্যাচারকারী, জুলুমকারী, নির্যাতনকারী এই মানুষগুলোর সাথে কি চলা যাবে? সাপোর্ট করা যাবে? ভোট দেওয়া যাবে? সবাই বলেন। বলতেছেন না সবাই, তার মানে দিবেন? ভোট দেওয়া যাবে? রাসূলের হাদিস, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আউস ইবনে সুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, যে ব্যক্তি জালিমকে জালিম বলে জানা সত্ত্বেও তাহলে গত 15.5 বছর যিনি জুলুম করেছেন তিনি কি ছিলেন? জোরে বলেন। যে ব্যক্তি জালিমকে জালিম জানা সত্ত্বেও, জালিম জানা সত্ত্বেও শক্তিশালী করার উদ্দেশ্যে অগ্রসর হবে, অর্থাৎ তাকে সাপোর্ট করবে, তার বিরুদ্ধে সোচ্চার হবে না, তার বিরুদ্ধে কথা বলবে না, মুখ খুলবে না, আল্লাহর নবী বলেন সে ইসলাম থেকে বের হয়ে যাবে, তার সাথে ইসলামের কোন সম্পর্ক থাকবে না। তার মানে হলো, জুলুম যে করলো, জুলুমকারী তাকে যদি আপনি সাপোর্ট দেন, অনেকে এমন বলে, অনেকে এমনও বলতে শোনা গেছে, বর্তমান সমাজের থেকে আগে ভালো ছিল, আগে কারেন্ট ব্যবহার ছিল। এটা আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকায় একটু বিদ্যুৎ বেশি যাচ্ছে, আগে কম যেত, এখন একটু বেশি যাচ্ছে, এমন সময় বলতেছে এসে আগে ভালো ছিল। রাসূলের হাদিস কি বলে? জালিমকে জালিম বলে সত্য, তার বিরুদ্ধে যে দাঁড়াবে না, তাকে শক্তিশালী করার জন্য তার পক্ষে মনোবল দিবে,
রাসূল বলেন ও নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, হজ করতে পারে, যাকাত দিতে পারে, ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। জোরে কন্না নাউযুবিল্লাহ। ইসলাম থেকে দূরে যাব না, ইসলামের পক্ষে থাকবো। আরো জোরে বলতে হবে, ইসলামের পক্ষে না থাকলে কি